হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ওল ভর্তার একটা রেসিপি। দেখো, ওল ভর্তা তোমাদের কার কার ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো, ওলগুলোকে আমি এখানে ছিলে নিচ্ছি। ওলগুলো আমি যেহেতু ভর্তা করব, তাই এখানে আমি ভাতের মধ্যে দিয়ে দেখো সিদ্ধ করে নিয়েছি। আর আমি এখন কিন্তু এগুলো পাটায় বাটবো। পাটায় বাটা ভর্তা কিন্তু অনেক টেস্টি হয়, তোমরা একবার খেয়ে দেখো। আর এইভাবে যারা ওল ভর্তা খাওনি তারা একবার কিন্তু খেয়ে দেখবে। যাদের মুখে ধরো খাওয়ার রুচি নাই বা তোমার ভাত খেতে ইচ্ছা করতেছে না, এইভাবে এই ওল ভর্তাটা দিয়ে তুমি কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবে এক নিমিষেই। আর যেহেতু আমি সরিষা বাটা দিয়ে ওল ভর্তাটা করবো, তাই আমি এখানে দেখো সরিষাটা খুব ভালোভাবে বেটে নিচ্ছি। অনেক ফিনিশিং করে বাটতে হবে কিন্তু। দেখো, আমার সরিষা বাটা কিন্তু শেষ। এখন আমি সরিষাগুলোকে ভেজে নেব। দেখো, আমি এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব, কারণ আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করব। আর এখানে দেখো সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে কিন্তু আমি সরিষাটাকে ভাজবো। আমি কিন্তু এখানে হালকাভাবে সরিষা ভাজবো। তোমরা এইভাবে কিন্তু সরিষা বাটা দিয়ে কিন্তু ওল ভর্তা খেয়ে দেখিও। যারা যারা খাওনি একবার কিন্তু ট্রাই করে দেখিও। দেখো, এখানে আমি মরিচগুলোকে বেটে নিলাম। মরিচ বেটে নেওয়ার পর এটা আমি ওলের সাথে একদম মিক্সড করে দেবো। আর এখানে যে আমি সরিষাটা ভেজে রেখেছিলাম, সেটাও আমি এখানে দেখো এখন দিয়ে দিলাম। এখন ভালোভাবে সবগুলো আমি মাখবো। আর এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম সরিষার তেল। আর এখানে দেখো আমি এখন সুন্দরভাবে মাখামাখি করবো। তোমরা কি জানো, ভর্তা যত তুমি হাত দিয়ে মাখবে তত কিন্তু ভর্তার টেস্ট বাড়বে। দেখো, আমার মাখামাখি প্রায় কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি এক পর্যায়ে অ্যাড করবো লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা এইভাবে একবার কিন্তু ট্রাই করে অবশ্যই দেখবে। আর দেখো, লেবুর রস দিয়ে আমি এখন ভর্তাটা ভালোভাবে মেখে নিলাম। তোমরা কে কে এইভাবে ওল ভর্তা খাও? যদি খেয়ে না থাকো তাহলে একবার প্লিজ ট্রাই করিও। আজ এই পর্যন্তই, টাটা।